জুলেখা আপুর ঘটনাটি শুনলে আপনি দাঁড়ানো থেকে বসে পড়তে পারেন। এই ঘটনাটি আপনার হৃদয় থেকে অশ্রুক্ষরণ করতে পারে। হঠাৎ করে এই জুলেখা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। তিনি যায় হসপিটালে চিকিৎসার জন্য। হসপিটালে যাওয়ার পর এদিকে ওদিকে ছটপট করে ডক্টরদের খুঁজে যাচ্ছিলেন, তবে তিনি জানতেন না ওই হসপিটালে সব থেকে ভালো ডক্টরকে। সেই হসপিটালের দরজা থেকে তাকে এক দালাল নিয়ে যায় উপরের দিকে, বলে, আপু আমি তোমার চিকিৎসা করিয়ে দিব। এই পৃথিবীতে কেউ কারো না, আমি ধরো তোমার এখন আপন। ভালো ডক্টর দেখাবো, তোমার সুস্থ করে দেওয়ার দায়িত্ব এখন আমার। সেই জুলেখা মনে করলো, আমি তো ছোট থাকতে আমার ভাইকে হারিয়ে ফেলেছি, এখন এই হয়তোবা আমার ভাই, আল্লাহ তাআলা স্বয়ং হয়তোবা তাকে পাঠিয়েছে আমার জন্য। এটা ভেবে বলল, ভাই তুমি আমাকে নিয়ে যাও। তবে সেই ভাইটি ছিল সেই হসপিটালের দালাল। সেই দালাল তাকে উপরের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে হসপিটালের একটি নিরিবিলি জায়গায়, যেখানে মানুষ যায় না, যেখানে চিৎকার করলো মানুষ শোনে না, সেই জায়গায় নিয়ে সেই মেয়েটিকে জোরপূর্বক ভাবে ইজ্জত হরণ করে নেয়। মেয়েটি তখন চিৎকারও করতে পারছিল না, কারণ তিনি শারীরিকভাবে অসুস্থ, নড়াচড়াও করতে পারছিল না। তবে যতটুকু শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে জুলেখা চেষ্টা করেছিল এই হায়নার কবল থেকে বাঁচার জন্য। তবে জুলেখা বাঁচতে পারে না, তার ইজ্জত ওইখানে দিতে হয়। জুলেখা গুনগুন করে বলছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তবে সেই শব্দ কারো কানে যাচ্ছিল না। জুলেখার ইজ্জত হরণ করার পর সেই দালাল হসপিটাল থেকে পালিয়ে যায়। জুলেখা তখন মাটির মধ্যে কাতরাতে কাতরাতে এক পর্যায়ে জনসম্মুখে আসে। মানুষ তাকে ধরে ডক্টরের কাছে নিয়ে যায়। তখন ডক্টর শুনতে চায়, কি হয়েছে তোমার, কেন তোমার এই পরিস্থিতি? জুলেখা সবকিছু ডক্টরের কাছে ভেঙে বলে। ঘটনাটি শোনার পর ডক্টরের চোখ থেকে অজস্রই অশ্রু ঝরতে থাকে। ডক্টর এক পর্যায়ে চিৎকার করে কান্না করে দেয়, বলে, আমার হসপিটালে তুমি আসছিলে আমার কাছে চিকিৎসা নিতে বোন, আর তোমার ইজ্জত হরণ হয়ে গেল। জুলেখাও তখন কেঁদে আবারও অজ্ঞান হয়ে যায়। ডক্টর তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। অসুস্থ জুলেখার অবস্থা আরো অবনতি হতে থাকে। তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় যখন তার অবস্থা আরো গুরুতর হতে থাকে, তখন তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ডক্টর তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। পুরো হসপিটালের রোগীরাও তার দিকে তাকিয়েছিল। সবাই দোয়া করছিল মহান আল্লাহ তাআলার কাছে, যাতে করে এই জুলেখা প্রাণে বেঁচে ফিরতে পারে। তবে সেই লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় জুলেখা এই দুনিয়া ত্যাগ করেন। দুনিয়া ত্যাগ করার আগ মুহূর্ত গুনগুন করে জুলেখা কিছু বলতে চেয়েছিলেন, তবে কেউ সেটা বুঝতে পারেনি। কিন্তু তার চোখ থেকে ঝরে যাওয়া সেই অশ্রু এখনো বলছে, আমি এটার বিচার চাই। ডক্টর অশ্রু ভেজা চোখে বাইরে বেরিয়ে আসে আর মানুষকে বলে, জুলেখা আর আমাদের মাঝে নাই। আশেপাশে থাকা সকল মানুষগুলো যেন চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। তবে সেই চোখের অশ্রুর দাম এখনো কেউ দিতে পারে না। যদি জুলেখার জায়গায় অন্য কাউকে দেখতে না চান, তাহলে চোখ কান খোলা রাখুন। হসপিটালে যাওয়ার পর বা যেখানেই যান আপনি, সেখানেই যদি কেউ এসে আপনার সামনে এরকম পবিত্র রূপ ধারণ করে, তাহলে বুঝে নিবেন তার মধ্যে কোনো কুমতলব থাকতে পারে। তার সাথে একা কোথাও যাবেন না। এই সকল জুলেখাদের যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন, এবং ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ সতর্ক থাকতে পারে। আর হ্যাঁ, আপনার জীবনের সাথে যদি এই ঘটনাটি কোনোভাবে মিলে থাকে, তাহলে আমাকে মেল বা কমেন্ট করে জানাতে পারেন। আর এখন থেকে যদি আপনারা সত্য কোনো তথ্য জানতে চান, প্রতিবাদ করতে চান, মানুষের না বলা কথাগুলো আপনাদের মাধ্যমে প্রকাশ করতে চান, তাহলে ফেসবুকে গিয়ে নিউজ কি লিখে সার্চ করেন। সেখানে প্রতিদিন সত্য তথ্য প্রকাশিত হচ্ছে। সেই পেজের লিংক আমি আমার ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি। সেখান থেকে ক্লিক করেও সেই পেজের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন।